ওকে, বিসিএস রিটেন ম্যাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। এটা মূলত বীজগণিতের প্রবলেম। তো এখানে আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি যে যদি এক্স এবং ওয়াই পজিটিভ হয়, মানে এক্স এবং ওয়াই এর মান যদি পজিটিভ হয় এবং একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 76 হয়, সেক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়াই এই রাশিটার মান কত। তো এখানে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ, অথবা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার, অথবা গসাগু। এই ধরনের অ্যাপ্রোচে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই যে আমাদের যে গিভেন রাশিটা আছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 76, এই রাশিটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি যাতে আমরা এ ইন্টু বি এরকম একটা অংশ নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এইটুকু অংশ নিতে পারি একটা এবং ওয়াই আর একটা, অথবা আমরা এইটুকু অংশ নিতে পারি একটা, এক্স আর একটা। তো আমরা প্রথমে আমরা এই আজকের প্রবলেমটাতে আমরা যেটা করব যে এক্সটাকে আলাদা, মানে এক্স প্লাস ওয়াইটাকে আলাদা নিব, মানে এই জিনিসটাকে নিব আর ওয়াইটাকে আলাদা ধরবো। আপনারা চাইলে উল্টাটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, একই অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সমীকরণটা লিখে নেই এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 76 হয়, তাহলে আমরা এক্স প্লাস এক্স ওয়াই এইটুকু অংশ থেকে আমরা কি কমন নেব, এক্স কমন নেব। সেক্ষেত্রে আমরা এক্স যদি কমন নেই তাহলে কি আসছে 1 প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু 76। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের কিন্তু 1 প্লাস ওয়াই আছে, কিন্তু এইখানে আমাদের এইখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ওয়াইটা একা এবং এখানে একটা প্লাস আছে, অর্থাৎ আমরা এখানে কিন্তু ফ্যাক্টরাইজেশন এখনও কমপ্লিট করতে পারিনি। যেহেতু এখানে 1 প্লাস ওয়াই আছে সেক্ষেত্রে আমরা এদিকেও একটা 1 প্লাস ওয়াই নিব। তাহলে ওয়াই প্লাস 1 নিলাম, যে এটাকে নিউট্রালাইজ করার জন্য -1 নিলাম 76। পরবর্তী লাইন আমরা এটুকুকে ব্র্যাকেটে লিখব 1 প্লাস ওয়াই, এই -1টাকে এদিকে নিয়ে যাব, তাহলে 76 প্লাস 1 অর্থাৎ আমরা 77 পাচ্ছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে কিন্তু আমাদের 1 প্লাস ওয়াই কমন যাচ্ছে। তাহলে আমরা 1 প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে আমাদের আসতেছে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 77। এখন আমাদের এই 77টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুইটা সংখ্যার গুণফল আকারে আসে। এখন 77কে আমরা যদি ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা জানি 1 গুণন 77 ইকুয়াল টু 77 হয়, অথবা 7 গুণন 11 ইকুয়াল টু 77 হয়। তাহলে আমাদের এই দুইটা কেসে যে কোনো একটা নিতে হবে। এখন আমরা যদি প্রথমটা ক্ষেত্রে চিন্তা করি যে 1 গুণন 77, আমরা ওয়ানটাকে নিয়ে একটু চিন্তা করি যে আমরা যদি এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 ধরি সেক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল টু 0 আসতেছে, অথবা ওয়াই প্লাস 1 যদি 1 ধরি সেক্ষেত্রেও কিন্তু ওয়াই ইকুয়াল টু 0 আসতেছে। আবার আমাদের এখানে শর্তটা কী ছিল, আমাদের এখানে শর্তটা ছিল যে এক্স এবং ওয়াইয়ের মানটা কী হতে হবে, পজিটিভ হতে হবে। অর্থাৎ আমি যে এই রাশিটা বা এই কেসটা কিন্তু আমরা নিতে পারছি না, তাহলে আমাদের এই কেসটা নেওয়া যাবে না। বাকি থাকলো 7 গুণন 11 ইকুয়াল টু 77। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা 77কে 7 গুণন 11 লিখতে পারি, 11 গুণন 7ও লিখতে পারি। সেক্ষেত্রে 7টা ওয়াই প্লাস 1-এর ক্ষেত্রেও হতে পারে, এক্স প্লাস 1-এর ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমাদের এখানে কেস করতে হবে, হয় অথবা, এভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এভাবে লিখি যে হয় এক্স প্লাস 1 ইকুয়াল টু 7, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু 6, আবার 7-এর পরে 11, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 11, তাহলে ওয়াইয়ের মান আসতেছে আমাদের কত, 10। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে এই দুটা থেকে আমরা পাচ্ছি যে এক্স প্লাস ওয়াইয়ের মান আসতেছে আমাদের 16। তো এটা হচ্ছে একটা কেসের ক্ষেত্রে। আমরা যদি অন্য কেসের ক্ষেত্রে যাই, অথবা এর ক্ষেত্রে দেখছি এক্স প্লাস 1 ইকুয়াল টু, যদি এবার আমরা এটাকে 11 ধরি সেক্ষেত্রে আমরা এক্স পাচ্ছি 10, ওয়াই প্লাস 1 ইকুয়াল টু যদি আমরা 7 ধরি সেক্ষেত্রে ওয়াই পাচ্ছি আমরা 6। এই দুটা ক্ষেত্রেও কিন্তু আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাচ্ছি, 16। অর্থাৎ আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।